হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আজ আমি তোমাদের পার্টস অফ স্পিচের পার্ট 2 নিয়ে চলে এসেছি। আগের ক্লাসে তোমরা জেনেছিলে পার্টস অফ স্পিচের 8টি ভাগ: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আজ আমি ওই 8টি ভাগেরই একটি ভাগ নাউন নিয়ে আজ ক্লাস আছে। আজ নাউন নিয়ে ডিসকাস করব। তো নাউন কাকে বলে তোমরা জানো নিশ্চয়ই, যে বিশেষ্য পদকে কোনো নাম বোঝালে তখন তাকে নাউন বলা হয়। তো নাউনের এখানে ক্ল্যারিফিকেশন অফ নাউন ভাগ করা হয়েছে 5 প্রকার। তো 5 প্রকার নাউনে যাওয়ার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটি কেমন লাগলো। তো আজ আমি তোমাদের এই যে নাউনের যে 5টি ভাগ, এই 5টি ভাগ আমি তোমাদেরকে আজকে করাচ্ছি। তো প্রথম দেখো, প্রপার নাউন আছে। তো প্রপার নাউনকে আমরা চিনব কিভাবে? হাউ টু আন্ডারস্ট্যান্ড দেম। বিশেষ ব্যক্তি বা স্থানের নাম বোঝাবে যখন, তখন আমরা জানবো এটি প্রপার নাউন। রবীন্দ্রনাথ, রামায়ণা, হাওড়া ব্রিজ, এগুলো এক্সাম্পলে আছে প্রপার নাউনের। দ্বিতীয় নম্বর নাউন কি আছে? কমন নাউন। শ্রেণীবাচক বা জাতিবাচক সাধারণ নাম বোঝাবে যখন, তখন আমরা জানবো এটি কমন নাউন আছে। যেমন এক্সাম্পল দিয়েছে দেখো, ম্যান, হর্স, সিটি, হিন্দু, কাউ। তৃতীয় নম্বর নাউন হচ্ছে দেখো, তৃতীয় নম্বর আছে কালেকটিভ নাউন। তো কালেকটিভ নাউনটি দেখো কি করে চিনব কালেকটিভ নাউন? সমজাতীয় ব্যক্তি বা বিষয়ের সমষ্টিকে বোঝাবে যখন, তখন আমরা জানবো এটি কালেকটিভ নাউনে আছে। তো এক্সাম্পল দেখো এখানে, এ ট্রুপ অফ সোল্ডার্স, সৈন্যদের একটি দল। এ বাঞ্চ অফ কিজ, একগুচ্ছ চাবি। এ ব্যান্ড অফ পিলগ্রিমস, তীর্থযাত্রীদের একটি দল। তাহলে বুঝলে কালেকটিভ নাউন। আচ্ছা, ফোর্থ আছে মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউনটি দেখো বস্তুর উপাদানকে বোঝাবে, কোনো বস্তু উপাদানকে বোঝাবে। তাহলে দেখো যে এখানে ওয়াটার, গোল্ড, সুগার, জোট মানে হচ্ছে পাট। তো এগুলো কোনো উপাদানকে বোঝাবে মেটেরিয়াল নাউন। পঞ্চম নম্বর নাউনটি আছে দেখো তোমরা, যে অ্যাবস্ট্রাক্ট নাউন। বস্তু নিরপেক্ষ গুণ, কাজ, অবস্থার নাম বোঝাবে। যেমন এক্সাম্পল দিয়ে দেখো দেখিয়েছি, কাইন্ডনেস, অনেস্টি, বিউটি, মাদারহুড। কাইন্ডনেস মানে হচ্ছে দয়া, অনেস্টি মানে হচ্ছে সত্যতা, বিউটি মানে হচ্ছে সৌন্দর্য, মাদারহুড মাতৃত্ব। তো এগুলি যখন থাকবে, বা এক্সট্রাক্টা মানে আরও ইত্যাদি অনেক কিছু থাকতে পারে। তো আমরা জানলাম যে বস্তু নিরপেক্ষ গুণ, কাজ বা অবস্থার নাম বোঝাবে যখন, তখন আমরা বুঝবো যে এটি অ্যাবস্ট্রাক্ট নাউন আছে। আজকে ক্লাসটা ভালো মতো দেখলে, আমরা নাউন নিয়ে পুরো ডিসকাস করলাম, নাউনের 5টি ভাগ আমরা আলোচনা করলাম। এগুলো বাড়িতে ভালো মতো করে দেখো, আর হচ্ছে এগুলো একটু পড়ে রাখবে। আজকের ক্লাসটি এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে।